আজকে তোমাদের সাথে শেয়ার করব ইউনিক এক বেন্তো কেকের ডেকোরেশন। বেন্তো কেক তো তোমরা অনেকেই পছন্দ করো, আর যারা যারা চেয়েছিল আমার ভিডিওতে তাদের নামগুলো নিই, তো তাদের নামগুলো নিয়ে নিচ্ছি। তো কংগ্রাচুলেশন সবাইকে, আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে নিও। যারা ইউটিউবে আছো তারা আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর যারা এই ভিডিওটা ফেসবুকে দেখবে তারা প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করে দিও। তোমাদের জন্য যতটা পারবো আমি ইউনিকভাবে কেক ডেকোরেশন করে তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব। আজকের এই কেকটা অর্ডার করেছিল ইনস্টাগ্রাম থেকে এক কিউটি পাই, তার বাবা মার 27 অ্যানিভার্সারির জন্য। সে আমাকে অনেকদিন আগেই বলে রেখেছিল, কিন্তু কিছু কারণবশত আমি তার কেকের অর্ডারটা নিতে পারছিলাম না। ফাইনালি যখন সে বারবার করে বলেছে তখন তার কেকের অর্ডারটা নিয়ে নিয়েছি। কেকের ডেকোরেশনটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারের। এখন তো ম্যাঙ্গো সিজন না, তাই ম্যাঙ্গো ক্রাশার ছাড়া আর কোনো উপায় নেই। এই কেকটার জন্য আমাকে ছবি পাঠানো হয়েছিল, একটু ফ্লাওয়ার মোটিভের কিছু ডেকোরেশন করে দিতে বলেছিল। তো আমার কাছে যেটা ঠিক মনে হয়েছে, যে এই ডেকোরেশনটা আমার মাথায় তখন এসছে, তখন আমি সেই রকম ভাবেই করে দিয়েছি। যেহেতু ম্যাঙ্গো ফ্লেভারের কেক, তাই ম্যাঙ্গো কালারের একটু টাচ না থাকলে সেটা ভালো লাগে না। আমি বরাবরই কেক একটু লাইট কালারের মধ্যে পছন্দ করি। হ্যাঁ, কাস্টমার যদি আমাকে বলে যে একটু ডিপ কালার করে দিতে, তখন সেটা আলাদা ব্যাপার। এই কেকটা বানাতে গিয়ে যে নোজেলটা আমি ইউজ করেছি, তোমরা যদি চাও আমি কোনো একটা ভিডিওতে সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই রকম একটু ছোটখাটো ফ্লাওয়ারের মোটিভ থাকলে কেকের মধ্যে মন্দ হয় না বলো? তবে বেন্তো কেকটা যেহেতু অনেকটাই ছোট, ছোট্ট একটা মোলের মধ্যে কেকটাকে রেডি করতে হয়, তাই বেশি ডেকোরেশন বেন্তো কেকের মধ্যে করা যায় না। বেন্তো কেক কিন্তু খুব সিম্পল ডেকোরেশন দিয়েই রেডি করা হয়। যতটা পেরেছি এর মধ্যে ফ্লাওয়ার মোটিভ করার চেষ্টা করেছি, তবে জায়গায় খুঁজে পাচ্ছি না যে ফ্লাওয়ার গুলো বসাবোটা কোথায়। এই ভিডিওটা শর্টে আমি এনেছি, তো তোমরা শর্ট ভিডিও দেখে নিও যারা যারা শর্ট ভিডিও পছন্দ করো। আর যাদের মনে হবে একটু ডিটেলসে কেকের ডেকোরেশনটা শিখতে চাইছো, তারা অবশ্যই আমার বড় ভিডিওগুলো দেখো। কেক বানাতে গিয়ে কত রকম যে হ্যাপা হয় সেটা তোমরা দেখতেই পাচ্ছ। ফ্লাওয়ার গুলো সাইডে বসাতে গিয়ে নোজেলটা দিয়ে অসুবিধাই হচ্ছিল। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, আগে আমি এই ব্যাপারটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার বাড়ি একদম রাস্তার পাশে, তার জন্য অনেকটাই এখানে নয়েজ সৃষ্টি হয়। আমি ভিডিও করবো বলে যে তারা গাড়ি ঘোড়া চালানো বন্ধ করে দেবে তা তো নয়, তাই অনেক ভিডিওর মধ্যেও অনেক গাড়ি ঘোড়ার আওয়াজটা হয়। তো প্লিজ তার জন্য আমাকে ক্ষমা করে দিও। বেন্তো কেক এতটাই ছোট, বানাতে গেলে একটু অসুবিধা হয়। বেন্তোর বেস যেহেতু পাওয়া যায় না, হয়তো পাওয়া যায় কিন্তু আমাদের এখানে আমি কোথাও পাইনি বেন্তো বেস। তাই বেন্তো বক্সের মধ্যে যখন কেকটাকে আমরা আহ, রাখি, তো তার জন্য এই কাগজটাকে দিয়ে রাখতে হয় যাতে কেকটাকে ধরতে সুবিধা হয়। তোমাদেরকে আমি সেটাও শেয়ার করে দেখাবো যে আমি কিভাবে বেন্তো বক্সের মধ্যে কেকটাকে রাখি। তোমরা অনেক ভিডিওতেই আমাকে জিজ্ঞাসা করেছো, দিদি তুমি কি কালার ইউজ করো? সত্যি কথা বলতে আমি জেল কালার, ওয়াটার কালার দুটোই ইউজ করি, যেটা যখন সুবিধা হয়। এই যেমন কেকের বেসটা যখন আমি রেডি করেছিলাম, তার মধ্যে আমি অরেঞ্জ কালারের একটু ইউজ করেছি সামান্য, আর তার মধ্যে তোমার তো ক্রাশার আছেই, দুটো মিলিয়ে একটা হালকা লাইট কালার চলে এসেছে। আর ওপরে যে ফ্লাওয়ারটা দেখছো, সেটা কিন্তু আমি অরেঞ্জ ওয়াটার কালারটা ইউজ করেছি। তবে ফ্লাওয়ারের মধ্যে যে লিফগুলো আমি রেডি করছি বা যে ডালপালা আমি বসিয়েছি, সেইটা কিন্তু রেডি করেছি অলিভ গ্রিন জেল কালারটা দিয়ে রেডি করেছি। কিছু কিছু সময় জেল কালারটা ইউজ করি এই কারণে, যখন খুব সূক্ষ্ম কাজগুলো করতে হয়। আমি ফ্লাওয়ারগুলোর মাঝখানে একটু হাইলাইট করার জন্য কিছু চকো চিপস এখানে দিয়ে দিয়েছি। ব্ল্যাক কালার দিলেও চলতো, তবে যেহেতু ব্ল্যাক কালারটা খুব ডার্ক, তাই ব্ল্যাক কালারটাকে আমি অ্যাভয়েড করে একটু চকো চিপস ভেতরে দিয়ে দিয়েছি। কেকের ডেকোরেশন তো অনেকটাই হয়ে গেল, এখন হচ্ছে নাম লেখার পালা। এখনো জানো তো, নাম লিখতে গেলে আমার হাত কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। আর যে আমাকে কেকের অর্ডার দিয়েছিল, সে অনেক কিছুই লিখতে বলেছিল, হ্যাপি 27th অ্যানিভার্সারি, তারপরে বাবা মার নামটা লিখতে বলেছিল। আমি সবটা না কেকের উপরে লিখে উঠতে পারিনি, তাই 27th অ্যানিভার্সারিটা আমি এখানে কাগজের মধ্যে লিখে রেখে দিয়েছি। একটু সেট করে নিয়েছি ওটা মাপটা নিয়ে, কারণ আমি লিখতে চেষ্টা করেছিলাম কিন্তু ওটা অনেক ছোট হয়ে গেছিল। বাবা আর মা এটা আমি কেকের এক সাইডে লিখে দিয়েছি,
আর অ্যানিভার্সারি ট্যাগের মতো এটা আমি কাগজের মধ্যে লিখে কেকের একপাশে রেখে দিয়েছি। লিখতে গেছিলাম কিন্তু একটু ঘেঁটে গেছে। ভেবেছিলাম যখন কেকে নাম লিখবো তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তোমরা আমার লেখাগুলো দেখলে পরে ভাববে দিদি মনে হয় এখনো অবধি লেখাপড়াটাই ঠিক মতো করে উঠতে পারেনি। ক্রিম দিয়ে লিখতে এখনো আমার হাত কাঁপে। কবে থেকে লেখা প্র্যাকটিস করি, তাও মনে হয় এখনো অনেক কিছু অজানা আছে। নাও, আমার কেক তো পুরোপুরি রেডি হয়ে গেল। এবার এটাকে আমি বেন্তো বক্সের মধ্যে রাখবো। সিম্পল একটা বেন্তো বক্স, তার মধ্যে আমি কাগজটাকে এই জন্য কেকের নিচে দিয়েছিলাম যাতে ধরে এর মধ্যে আমি রাখতে পারি। তো ডেকোরেশনটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে জানিও। আর ইউটিউব থেকে যারা দেখছো তারা ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার সঙ্গে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সাথে বেল আইকনটাও প্রেস করে দিও। আর যারা ফেসবুকে দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করে দিও। এই রিকোয়েস্টটা মন থেকে করলাম। নেক্সট এরকম অনেক ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলে সঙ্গে থেকো। আজ চলি, হর হর মহাদেব।